এই মুহূর্তে সব থেকে বড় খবর, মোদির নতুন বিল আসতেই মমতার গায়ে কাটা ফুটে গেল। দেশে গ্রামীণ কর্মসংস্থান নিশ্চিত করার জন্য বর্তমানে 100 দিনের কাজের প্রকল্প চালু রয়েছে। পুরো নাম হচ্ছে মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা মনরেগা। গ্রামীণ কর্মসংস্থানের এই আইনে এবার বদল এনেছে মোদী সরকার। নতুন আইনের নামকরণ নিয়ে শুরু থেকেই আপত্তি তুলেছিল বিরোধীরা, কিন্তু বিরোধীদের আপত্তিকে পাত্তাই দিল না মোদী সরকার। নতুন আইনে মহাত্মা গান্ধীর নাম বদলে ফেলা হয়েছে। নতুন প্রকল্পের আইনের নাম দেওয়া হয়েছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, সংক্ষেপে জি রামজি। লোকসভার পরে রাজ্যসভাতেও পাশ হয়ে যায় বিলটি। এবার তাতে রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে দিলেন। নতুন আইনে প্রতি অর্থবর্ষে 100 দিনের কাজকে বৃদ্ধি করে 125 দিন করার কথা বলা হয়েছে। কেন্দ্রের দাবি, বিকশিত ভারত 2047-এর ভাবনার সঙ্গে সাযুজ্য রেখেই গ্রাম উন্নয়নের পরিকাঠামো তৈরি করাই নতুন প্রকল্পের লক্ষ্য। তবে এই প্রকল্পের ব্যয়ের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের অংশীদারিত্বের অনুপাত এখন থেকে 60:40 হবে। আগে কেন্দ্রের অবদান ছিল 90% এবং রাজ্যের 10%। তবে উত্তর পূর্ব হিমালয় অঞ্চলের রাজ্যগুলোর জন্য 90:10% রাখা হয়েছে। তবে এই প্রকল্পের নাম বদল ঘিরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিভিন্ন অবিজেপি দলের নেতা নেত্রীরা সমালোচনায় বিঁধেছেন কেন্দ্রকে। জি রামজি বিল নিয়ে গত বুধবার মধ্যরাত পর্যন্ত আলোচনা হয়েছিল লোকসভায়। এরপর বৃহস্পতিবার দুপুরে তা সংসদের নিম্নকক্ষে পাস হয়ে যায়। এরপর সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর বিরোধীরা বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর দাবি তুলেছিলেন, কিন্তু তা করেনি মোদী সরকার। রাত 12টা পর্যন্ত আলোচনা চলার পরে ধ্বনি ভোটে বিলটি পাস হয়ে যায় রাজ্যসভাতেও।